হতেই হবে। তাই ওই ঝিলিককে পলাশ নয়, বিয়ে করবে আমার ভাই গন্ডগোল। কিন্তু মুখে বলানো যতটা সহজ, কাজ করা ততটা সহজ হবে না স্যার। সোজা কথা ম্যাডাম আপনি হতে পারবেন না। আর বাঁকা পথ ধরলে বড়বাবু অভিজ্ঞান সরকার আপনাকে ধরবে। এমনিতে জঙ্গলে কাঠ বাজার কাছে আপনাকে সন্দেহ করছে। আরে করতে দাও, করতে দাও। ও ভারতবর্ষের পুলিশরা শুধু সন্দেহ করে, শনাক্ত করতে পারে না। আগে হ্যাঁ স্যার, অভিজ্ঞান সরকার খুব চাঙ্গেরিয়াল পুলিশের এবং প্রচন্ড সৎ চরিত্রের মানুষ। সৎ চরিত্র মানে টাইট ক্যারেক্টার। ওই টাইট ক্যারেক্টারকে লুজ করতে আমার বেশি সময় লাগে না মুখার্জি। এই তবে এই সত্যি বলতে কি, তুমি একেবারে এক্সিলেন্ট। যেভাবে তুমি সততার অভিনয় করে যাচ্ছ, তাতে ওই হারামজাদা ওসির বাপের ক্ষমতা নেই যে তোমাকে ধরে ফেলবে। ফেলবে কি স্যার? ফেলেছে। জঙ্গল থেকে বেআইনি ভাবে কাঠ পাচার করতে গিয়ে আমাদের লরির ড্রাইভার মঙ্গল সিং বড়বাবু অভিজ্ঞান সরকারের হাতে ধরা পড়েছে। কি বলছি? আগে ঠিকই বলছি স্যার। এখন মারের চোটে মঙ্গল যদি সব সত্যি কথা বলে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে স্যার। আমি সামনে থাকলে আমাকেও অ্যারেস্ট করে নিত, তাই আমি কোন রকমে খেয়া পার হয়ে চলে এসেছি। ও এত দেখছি মহা ঝামেলায় পড়ে গেল। কোথায় আছে? বাস কেন ছাড়ে? পরের লাইনটা আমি জানি, বলবো দাদা। ওই অভিজ্ঞান সরকারের পাখা গজিয়েছে। ওর সততার পাখা দুটোকে আমি কিন্তু এবার কেটে দেব। মুখার্জি, মঙ্গল সিংকে এভাবেই হোক লোকাপ থেকে বের করে দিতেই হবে। তাতে তোমার কি লাভ হবে দাদা? যথেষ্ট লাভ হবে। নইলোকে অ্যারেস্ট করে মারধর করলে ও তো সারা আমার নাম বলে দেবে। তখন ওই সালা পুলিশ অফিসার আমাকেও গ্রেফতার করবে। আরে করুক না, আমি তো সেটাই চাই। কি আমি এমএলএ হয়ে 2 নম্বরে ব্যবসা করে জেলে যাব? এটাই তুই চাস? আরে বাবা, ওই নেতারা 2 নম্বরই করে জেলে যাবে না তো কি আর চোর ডাকাতরা যাবে? গন্ডগোল! কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি যা সত্যি তা সব সময়ের জন্য সত্যি। এই যেমন ধরুন খাদ্যের জন্য খাদ্যমন্ত্রী আর অর্থের জন্য অর্থমন্ত্রী, মানে সবারই এক একটা মন্ত্রী আছে। কিন্তু চোর ডাকাতদের জন্য কি কোনো মন্ত্রী আছে? না, তা তো নেই। আরে কে বলেছে নেই মিস্টার মুখার্জি? আমার দাদার মতো এমএলএ ভর্তি আছে পুরো রাইটার্স বিল্ডিংটা জুড়ে। মানে গন্ডগোল! মানে সবাই নয়, এই 2-1 জন ছাড়া। এই যেমন ধরুন একটা ব্রিজ তৈরি করার জন্য যদি 1 কোটি টাকা বরাদ্দ করা হয় না, তাহলে ওই 1 কোটি টাকা থেকে 1000 টাকা রিট কিনে শিলান্যাস হয় ঠিকই, কিন্তু নদী শুকিয়ে গেলেও ব্রিজ তৈরি হয় না, ব্রিজ তৈরি হয় না। গন্ডগোল! একটা কথা মনে রাখিস, তুই যতই ওদের হয়ে কথা বলিস না কেন, ধর্মের কল কিন্তু বাতাসেই নড়ে। দাদা, তোমাদের ওই তেল দেওয়া ধর্মের কলটাকে যদি আমি একবার হাতের মুঠোয় পেতাম না, তাহলে রবাবদের মতন নড়াচড়াটা আমি যখন তখন বন্ধ করে দিতাম। বন্ধ! আমি মুখার্জির সঙ্গে কিছু কাজের কথা বলি। আচ্ছা সাহেব, আমি এখন যাচ্ছি। মুখার্জি, এই মুহূর্তে তোমাকে আমার খুব প্রয়োজন। এই নাও 20,000। হঠাৎ এতগুলো টাকা দিচ্ছেন? অঘটন তো হঠাৎই ঘটে। মাছ ধরতে গেলে যেমন টোপের দরকার হয়, এমনি তোমার ওই থানার বড় বাবুর জন্য সেখানে টোপের ব্যবস্থা করছি। শুধু তোমাকে একটু সাহায্য করতে হবে। সাহায্য? হ্যাঁ, চলো এই কাছে এসো। কি বলছেন স্যার? ঠিকই বলছি। মনে রেখো, ঠিক একটাই আজ তুমি ইচ্ছাকৃতভাবে নাইট ডিউটি নেবে। ওই বড় বাবু যখন ঘুমাবে তখন কলঙ্কার অভিযোগ জমা হবে ওই অভিজ্ঞান সরকারের সততা